আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন এবং সুন্নাহ পেজের ও ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় দর্শক, চলিতেছে মুহররম মাস 1446 হিজরি। এই মুহররম মাসের অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে রয়েছে মুহররম মাসে রোজা। সেই রোজার ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। এই মুহররম মাসের গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একাধিক হাদিস বর্ণিত আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হতে মদিনায় হিজরত সূত্রে আগমন করলেন। তখন তিনি সেখানকার ইহুদিগণকে আশুরার দিন রোজা রাখতে দেখলেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে রোজা রাখছো কেন? তারা উত্তর করলো, এটা এক বিরাট সম্মানিত দিন। এদিনে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দেন। তাই হযরত মুসা আলাইহিস সালাম উহার কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা পালন করেন। বিদায় আমরাও এই দিন রোজা রাখি। এই কথা শোনার পর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত মুসা আলাইহিস সালামের নাজাতে কৃতজ্ঞতা আদায়ের ক্ষেত্রে আমরা তোমাদের চেয়ে বেশি উপযুক্ত ও অধিক হকদার। অতঃপর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই আশুরার দিনে রোজা রাখেন এবং মুমিনদেরকে রোজা রাখার জন্য হুকুম প্রদান করেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। শুধু তাই নয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, যখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখেন এবং সাহাবে কেরামকে রোজা রাখার হুকুম প্রদান করেন, তখন তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনটি এমন যে দিনের প্রতি ইহুদি খ্রিস্টানরা সম্মান প্রদর্শন করে থাকে, অথচ আমরা তাদের বিরোধিতা করার জন্য আদিষ্ট। এতদ শ্রবণে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের ফরজ রোজার পর উৎকৃষ্ট রোজা মুহররম মাসের আশুরার রোজা। সহিহ মুসলিম শরীফ। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশুরার রোজা পালনে আমি আল্লাহ পাকের দরবারে আশা করি যে তিনি বিগত বছরের গুনাহ রাশি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। শুধু তাই নয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তোমরা 9 ও 10 মুহররম রোজা পালন করে ইহুদিদের বিরোধিতা করো। তিরমিজি শরীফ। প্রিয় দর্শক, ভাই ও বন্ধুরা, তাই আমরা হাদিস থেকে জানতে পারলাম এই মুহররম মাসে 2টি রোজা রয়েছে। সেটি হচ্ছে মুহররমের 8 তারিখ দিবাগত রাত্রে সাহারি খেয়ে 9 মুহররম রোজা রাখা, 9 মুহররম দিবাগত রাত্রে ভাত খেয়ে আবার 10 মুহররম রোজা রাখা। এই 2টি রোজা আমরা সবাই পালন করব ইনশাআল্লাহ।